হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় কিন্তু ঘড়ির কাঁটা একদম রাইট টাইম 8টা বাজে। এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম আর তোমাদের সবাইকে জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে অনেক স্বাগত। আরো কি বললো শুনতে পেলে? কেন সেটা বলো? এইটার জন্য কি খাবে? এটাতে টিফিন খাবে। ওকে আমি বলেছিলাম, সেই মেলাতে গিয়েছিলাম না, ব্লগ শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আমি বলেছিলাম মাম্পু এরকম আমাকে একটা কিনে দেবে, টিফিন খাবো, আমার না খুব পছন্দ এরকম। তো আজকে কত কিছু নিয়ে এসেছে। আগেই ব্যাগ খোলার বলছে ব্যাগটা খুলে দেখো, তুমি একদম খুশি আনন্দে একদম লাফিয়ে উঠে যাচ্ছে, কেন কি এনেছো? তো বার করে দেখছি এই জিনিস এনেছে, খুব পছন্দের আমার এই জিনিস। অনেকদিন ধরে বলছিলাম ওকে, অনেকদিন বলতে কি শুধু মেলাতেই বলেছিলাম, মানে অনেক জায়গায় খুঁজেছি পাইনি, বড় 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 অনেক বড় বড়, কিন্তু আমার তো এরকম ছোটোই দরকার ছিল, একদম আমার মনের মতো এনে দিয়েছে। এই এনেছে আর একটা জলের বোতল এনেছে ওর, মানে গরম ঠান্ডা জলারে নিয়ে যাওয়ার জন্য। আর এনেছে ওর টিফিন বক্স, লাঞ্চ বক্স। ওর লাঞ্চ বক্সের না ব্যাগটা পুরো ফেটে গেছে, যেটাতে ও নিয়ে যেত। আর এইটা এনেছে, একটু ব্যাগ ক্যামেরা করে তোমাদের খুলে দেখাচ্ছি, আমিও দেখি আর তোমাদেরও দেখাই। বাহ, খুব সুন্দর এনেছে লাঞ্চ বক্সটা, খুব পছন্দ হয়েছে জাম্পু। হ্যাঁ তাড়াতাড়ি করে ছিঁড়ে, বাহ খুব সুন্দর। হ্যাঁ 3টে বাটি, একটা বাটি বড় আছে, বাহ খুব সুন্দর। এক বাটি ভাত মানে অনেকটা, যেরকম খাই। আর ও তো অল্প অল্প, আরও কি বলতো, ও তো অল্প অল্প নিয়ে যায়, 3টে রুটি উনি তরকারি, ব্যাস ওর লেগে আছে। তো ভাত কোনোদিন নিয়ে যায় না, আমি ওকে ভাত দিই না, কারণ নষ্ট হয়ে যাবে আর গাড়িতে বসে ভাত খেতে। এইটা যা দেখলাম আমি ভালো করে খুলে খুলে দেখেছিলাম তো, ওইটা বড় সাইজ। হ্যাঁ এটাতে ভাত নেওয়া যাবে অনেক। হ্যাঁ এই দেখো, এটা বড় সাইজ। আর দাঁড়াও দুটো একসঙ্গে ধরি তাহলে বুঝতে পারবে। একটা বড় মাঝারি ছোট, এই দেখো আর দুটো একই সাইজ। হ্যাঁ এটা বড় সাইজ, মানে এটাতে যদি ও কখনো ভাত নিয়ে যেতে চায় আরামসে ধরে যাবে, আরামসে। এটা মিডিল আর এটা ছোট, এইটার থেকে ছোট। খুব সুন্দর জিনিসটা এনেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো একদম ফুল পিক আপে একদম আজকের ব্লগটা শুরু করে দিয়েছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। খাও, একটাই রুটি আছে, আজকে রাত্রে ভাত হবে, আসবি তাহলে ভাত খেতে পারবি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, কি সুন্দর মনে হচ্ছে না রাস্তার মধ্যে, আমাদের আসা যাওয়ার রাস্তার মধ্যে দেখো, মনে হচ্ছে যেন তারা ফুটেছে, কিন্তু ওগুলো জোনাকি পোকা। এত সুন্দর লাগছে না, ফোনে তো সবটা ক্যাপচার হয় না, না। হচ্ছে 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 খুব সুন্দর লাগছে, যেন চিকচিক চিকচিক করছে, যেন পুরো অভ্র চিঠি দিয়েছে। তোমরা তো ফোনে দেখছো, কিন্তু আমার মানে চোখে দেখছি, নিজের চোখে এত সুন্দর অপূর্ব লাগছে না, পুরো অন্ধকারের মধ্যে চিকচিক চিকচিক করছে, যেন মনে কেউ অভ্র ছিটিয়ে দিয়েছে। এত সুন্দর লাগছে দেখতে না, রিয়েল খুব সুন্দর লাগছে। আসলে এগুলো খুব একদম বিলুপ্ত হয়ে গেছে না, খুব সুন্দর লাগে দেখলে তোমরা, এত সুন্দর লাগছে। জোনাকি পোকাগুলো একদম ঝিকিমিকি ঝিকিমিকি করছে, মনে প্রায় বিলুপ্ত হয়েই গেছে, তাই না মাম্পু? প্রায় বিলুপ্ত, সব জায়গায় দেখা যায় না, আমার বাপের বাড়ি ওদিকে তো দেখাই যায় না, আর এখানেও খুব একটা দেখা যায় না। কিন্তু আজকে এত পরিমাণ জোনাকি পোকা দেখা যাবে আমি ভাবতেই পারিনি। আমি লাইট না জ্বালিয়েই বেরিয়েছিলাম, দেখছি কি এত লাইট ঝিকমিক ঝিকমিক করছে, কি ভালো লাগছে। আমি বলছি দেখো মাম্পু, অন্যান্য দিনের তুলনায় আজকের এত সুন্দর লাগছে, কেউ যেন মানে না অভ্র ছিটিয়ে দিয়েছে, চিকচিক 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 করছে, এত সুন্দর। তোমরা তো ফোনে দেখছো, কিন্তু একদম আমরা নিজের চোখে দেখছি, এত সুন্দর লাগছে কি বলবো। এগুলো দেখা যায় একদম যে বিলুপ্ত তা নয়, গ্রামগঞ্জের দিকে যেখানে গাছপালা জঙ্গল আছে, গ্রামগঞ্জের দিকে এগুলো দেখা যায়, কিন্তু শহরের এতে চোখে পড়ে না এগুলো। ওই জন্য ভালো লাগলো, বুঝলে? এই নয় যে একদম বিলুপ্ত হয়ে গেছে, গ্রামগঞ্জে দেখা যায়, শহরের বুকে তো দেখা যায় না, ওই জন্য একটু মানে দেখে আনন্দ লাগছে। মাম্পু হাত পা ধোও, ইয়ে করবো, বেলে শরবত বানিয়েছি, মাকে দিয়ে দিয়েছি, আমি আরও একটু খাই, ফ্রিজে রেখে দিয়েছি। বেলের শরবত ঠান্ডা না হলে ভালো লাগে না। তো চলো, মাকে তো আগেই দিয়েছিলাম, মায়ের খাওয়া হয়ে গেছে, ওকে আমি দিলাম, কিন্তু ও খালি গায়ে আছে বলে এখন দেখাচ্ছি না। আর এই যে আমি নিয়েছি, যদি বিনুন দিয়ে খাওয়া হয় না এতে বেশি ভালো লাগবে, আর ঠান্ডা তো একদম খুব ভালো লাগছে। করেছি এটা সন্ধেবেলায়, সন্ধে দিয়ে উড়েই করেছিলাম, গরম বলে ভালো লাগছিল না। মাকে বলছি ফ্রিজে একটু রাখি, ঠান্ডা হয়ে যাক তারপরে খাবো। ঘড়ি কাটা কিন্তু 10:30টার ঘরে। বাবা আর ও খেতে বসে গেছে, বাবা আর ও ভাত খাচ্ছে, আমি খাবো মুড়ি, মা খাবে রুটি। আজকে রান্না হয়েছিল শুক্তো আর ভাত, এক তরকারি। এটা আমি মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি আর শুক্তোর আলু আর ছোট্ট ঝোল নিয়ে নিয়েছি, আর মা
রুটি খাবে আর ভাইয়ের জন্য ভাত বেড়ে রাখছে। যেহেতু ভাই হচ্ছে অনেকটা রাত্রিরে আসবে তো ওই জন্য ভাইয়ের জন্য আলাদা করে বাটিতে বেড়ে রেখে দিচ্ছে। বাটিতে থাকলে ঠান্ডা মানে গরম থাকবে। আমি মুড়ি খাচ্ছি বলে ও আমাকে বলছে ভাত খাবে না, আমরা ভাত খাচ্ছি তুমি একগাল ভাত খাও। এমনিতেও বিয়ের পর থেকে আজ পর্যন্ত এমন একটাও দিন নেই যে ও আমাকে খাইয়ে দেয়নি। মানে যখন কাজে যায় সকালে ভাত খেয়ে তখনও খাইয়ে দেয়, আর না হলে যখন একসঙ্গে বসে খাই তখনও কিন্তু একগাল হলেও আমাকে খাইয়ে দেয়। কাল সেই সন্ধ্যেবেলায় ব্লগটা শুরু করেছিলাম, এখন হচ্ছে পরের দিন সকালবেলা। বাসি কাজকর্ম সারছি সংসারের, ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এই সামনেটা জল ঢেলে মানে ঝাড় দিয়ে জল ঢেলে ধোবো, ধুয়ে তারপরে কিন্তু ঘর মুছবো। মানে আমাদের বাড়ির রুটিনটা এমন, মানে যদি কখনো ইচ্ছা না করে যে একটু পরে উঠবো সেটারও কিন্তু কোনো রকম উপায় নেই। যেহেতু সকালবেলায় রান্না বান্না আছে তো সবাই কাজে যায়, খেয়ে যায় নিয়ে যায়। যদি কেউ খেতে আসতো ভাই বলো দেওর বলো বা আমার বর বলো তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। কিন্তু ওই যে সবাই কিন্তু একদম খেয়ে নিয়ে চলে যায়। একদম 9টার সময় বাবা খেতে বসে। এবার 9টার সময় যদি খেতে বসে 9টার আগে আমাদের রান্নাটা কমপ্লিট করতে হবে, আবার টিফিন নিয়ে যাবে সেগুলো বেড়ে ঠান্ডা করতে হবে। ওই জন্য কিন্তু সকালবেলায় কোনো প্রকারে কোনো কারণেই বলো কোনো অকারণেই বলো আমাদের একদম দেরি করা যাবে না। যতটা পারা মানে টাইমের আগে কাজ শেষ করে নেওয়াটাই আমাদের মানে একদম রুটিনের মধ্যে পড়ে, নিয়মের মধ্যে পড়ে বলতে পারো। তো জ্বর হোক জ্বালা হোক আর যাই হোক এইটার দিক দিয়ে কিন্তু কোনো প্রকারেই রেহাই পাওয়া যায় না। রোজ দিন ইচ্ছা করে না, মনে হয় যেন একটু শুই আর একটু পরে উঠবো, কিন্তু না, ওই যে মনে পড়ে যায় যে দেরি হয়ে যাবে তখন আমাকেই তাড়াহুড়ো করে একদম পড়ি বলে করতে হবে সব কাজ, ওই জন্য উঠেই পড়ি। তো ঘর মুছে না কী করি বলো তো, এই জলটা ফেলে দিই না, গাছের গোড়ায় দিয়ে দিই। আর ওই দিকের মাটিটা না খুব বাজে, একদম মানে হচ্ছে একদম পাথরের মতন শুকনো হয়ে যায় খটখটে একদিন জল না পড়লে। ওই জন্য ঘর মোছার জলটা ফেলে না দিয়ে গাছের গোড়াতেই দিয়ে দিই। তো আজকে রান্না হচ্ছে কাঁচকলা সজনে ডাঁটা আলু দিয়ে, আর এই যে মাছ আছে, মাছের ঝোল হবে সজনে ডাঁটা আলু দিয়ে। রবিবারে যেমন হয়েছিল মশলা করা হয়ে গেছে। আর এদিকে দেখো বিস্কুট ভিজিয়ে রেখেছি, মাকে সব জোগাড় করে দিয়ে খাবো, তখন ভিজবে তা মানে সব রান্নার জোগাড় হয়ে গেছে। আর হবে থোরটা একটু পরে কাটবো, কাটা আগে খাই। মাকে ওইদিকে রান্নার সব জোগাড় করে দিয়ে চলে এসেছি, মানে চা বিস্কুটটা নিয়ে চলে এসেছি বড়মশাইয়ের কাছে, ও কী করছে দেখার জন্য। আমাদের যে লাল শাকগুলো হয়েছিল ওরই দানা কিন্তু শুকিয়ে তুলে রেখেছিল, ওইগুলোই ছড়াচ্ছে, মানে মাটিটা খুঁড়ে দিয়েছিল দিয়ে লাল শাকের দানাগুলো ছড়িয়ে দিচ্ছে। আর ও না এই গাছগাছালি কাজকর্ম নিয়ে থাকতেই খুব ভালোবাসে, মানে শুধু বসে থাকতে পারে না ও। আজকে এটা একটা চনমনে দিন, আসলে মনটা চনমনে তো, ওই জন্য ভালো লাগবে আর ফ্রেশ। এবার থোরটা কাটবে। থোরটা তো আমাদের গাছের, এটা তোমরা জানো যে আমাদের কত কলা গাছ আছে। ব্যাপারটা কি বলো তো, প্রত্যেকবারে যে দেখো যে দাদু কলা গাছ কাটছে, আসলে না পুরো কলা গাছটা সমেত দাদুকে বিক্রি করে দিই, বলে দিই যে তুমি বিক্রি করে দিও। ওই জন্য দাদু নিজের মতো করে কাটে আর নিজের মতো করে বিক্রি করে দেয়, টাকা দিয়ে দেয় আর তার সঙ্গে দেয় এক ফাড়ি থোর। তো দেখো থোর কেটে একদম জলে ভিজিয়ে রেখেছি, নাহলে কালো হয়ে যাবে। আর ওইদিকে মায়েরও একদম মাছের ঝোল ফুটছে। এদিকে টাইমের কাজ টাইমেও করছি, আবার এদিকে একদম মনে করে ওষুধগুলো খেয়ে নিচ্ছি। তো রান্না হয়ে যাওয়ার পর এরকম জল থালায় করে তরকারিটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ও তো একটু তাড়াতাড়ি বেরোবে ওই কারণে। দিয়ে এদিকে চলে এসেছি আটা মাখার জন্য।
এখন ঘড়ির কাঁটা কিন্তু 9:45 ঘরে। রুটি করা হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, আমার বড়মশাই খাওয়া হয়ে গেছে, শুধু ভাই বাকি আছে, আমি আর মা। টিফিন বাড়া হচ্ছে আজকে, একদম নতুন প্লেটে খাবো, কি আনন্দ হচ্ছে আমার। মানে আমার পছন্দ মতো একদম প্লেট, তারপর নতুন। তো দেখতে পাচ্ছ একদম নতুন প্লেট, একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। দুটো আলু ঝোল ডাটা নিয়েছি, আর একটু থোড় ভাজা, ও থাক না, থোড় ভাজা নিয়েছি, আর একটা রুটি নিয়েছি, আর মাও একটা রুটি আর থোড় ভাজা নিয়েছি। চলো টিফিনটা করে নিই, আমার তো কি আনন্দ হচ্ছে। এরকম ছোট ছোট জিনিসেই কিন্তু আমি খুশি হয়ে যাই। আমাকে খুশি করার জন্য একদম বিশেষ আহামরি কিছু করতে লাগে না। এরকম ছোট ছোট জিনিসেই আমি আনন্দ পেয়ে একদম খুশি হয়ে যাই। মানে মনের মতো জিনিস টিফিন করলাম, আমি তো খুব খুশি ছিলাম। আর বরমশাই আজকে খুব খুশি হবে, কারণ নতুন ওর টিফিন বক্সে আজকে ও প্রথমবার টিফিন নিয়ে যাচ্ছে। তো আমি টিফিন খাওয়ার পর ওর টিফিন বক্সটাও একদম রেডি করে দিলাম। ও কাজে বেরিয়ে গেলেই তারপর আমি কাজে হাত দেবো। আমার বাসন মাজা হয়ে গেছে, ও জল টিপে দিয়েছিল এক বালতি, বললো আমি থাকতে থাকতে বাসনটা মেজে নাও। বাসন মাজা হয়ে গেছে, এবার শুধু ঘর বারান্দা ঝাড় দেবো আর একটু মুখ হাতটা ধোবো। দেখো কাণ্ড, তোমাদের বললাম যে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুখ হাত পা দেবো, হয়ে যাবে। তারপরে কি মন হলো কি জানি, ভাবলাম যে খাট, ড্রেসিং টেবিল, শোকেস, দরজা এগুলো সব মোছামুছি করে তারপরে ঝাড় দিয়ে একদম মুখ হাত পা দেবো। আসলে কি বলতো, আমি ওই রকমই, মানে হুট করে মানে ইচ্ছা হলো করে নিলাম। কোনো কাজ যদি প্ল্যানিং করে করতে চাই, সেই কাজটা তো হারগিজ হবে না, কোনো না কোনোভাবে ঠিক ভেস্তে যাবে। ওই কারণে যখন যেটা ইচ্ছা হয় আমি ঠিক তখন সেটাই করে ফেলি। তো আমার ঘর বারান্দা একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো কেমন লাগছে বলো আমার ঘরটা। সেদিন কাজে দেখেছিলে মেলা থেকে ফুলগুলো কিনেছিলাম, ওই দেখো 2 কোণে 2টো রেখেছি, আর ওইটা ওই গোলাপিটা ওখানে ঝোলানো আছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, কিন্তু কেউ কমেন্ট করে না, কেন জানি না কমেন্ট করে না। কমেন্ট পেলে না খুব ভালো লাগে। তো যাই হোক, কী আর করা যাবে। আজকের ব্লগটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম, আর দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরে অনেক খেয়াল রেখো। টাটা।